ভেরি গুড মর্নিং হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে ডে টু প্রজাপতি 2 বক্স অফিসের রিপোর্ট নিয়ে কথা। বন্ধুরা, বক্স অফিসে প্রজাপতি 2 ডে 2 তে কি করলো, বন্ধুরা দ্বিতীয় দিনে কি করলো। বন্ধুরা, দ্বিতীয় দিন ছিল কিন্তু ওয়ার্কিং ডে, মানে শুক্রবার। এক্ষেত্রে রিলিজ হয়েছে 25 তারিখে, এবং 25 তারিখে কিন্তু ধুমা কালেকশন করেছে, 175+ হাউসফুলস মেরেছিল। কিন্তু ডে 2 তে কতগুলো হাউসফুলস মারলো। প্রথমত বলি, সকালবেলা যখন আমি হাউসফুল লিস্ট দিচ্ছিলাম তখনই তোমাদেরকে বলেছিলাম অল বেঙ্গল টোটাল হাউসফুল লিস্ট অলরেডি চলে গেছিল সেই সময় প্রায় 35টার কাছাকাছি, 32 থেকে 35টার কাছাকাছি। বিকেলবেলা থেকে একটা ঝড় ওঠে, সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, এবং পাশে একদম প্রমাণ সহকারে দেখিয়ে ভিডিও রয়েছে যে কী পরিমাণে আরও হাউসফুল বাড়তে থাকে। তো সেই হাউসফুলগুলোকে সব কিছুকে কাউন্ট ডাউন করলে কতটা দাঁড়াচ্ছে কালকে। তো কালকে মোটামুটি হাউসফুল নাম্বারসটা দাঁড়াচ্ছে 90 to 100। ইয়েস বন্ধুরা, ভাবা যায় একটা নর্মাল ডে, একটা ওয়ার্কিং ডেতে নাকি প্রায় কত 100+ হাউসফুলস মেরে দিয়েছে মেগা স্টার দেবদা অ্যান্ড মিঠুন চক্রবর্তীর এই প্রজাপতি 2 ছবিটা। এটা শুধু একা দেবদা বা একটা মিঠুন চক্রবর্তী বা একটা অভিজিৎ সেন বা একটা অতনু রায়চৌধুরী একা কারুর ছবি না, সবার ছবি। এটা পরিবারের ছবি, এটা সব মানে সব পরিবারে দেখার ছবি। আমি সত্যি ভাবছি রোজ একটা করে পাবলিক রিয়াকশন নিচ্ছে হয়তো, বাট এত সলিড ওয়ার্ড অফ মাউথ আমি সিরিয়াসলি কোনো ছবির পাইনি। সিরিয়াসলি বলছি, কোনো ছবির পাইনি। সলিড ওয়ার্ড অফ মাউথ, একদম বলে না কংক্রিট ওয়ার্ড অফ মাউথ, সেই কংক্রিট ওয়ার্ড অফ মাউথটা পাচ্ছি। আমার হেভি লাগছে, এবং প্রত্যেকটা মানুষ বেরিয়ে হল থেকে বেরিয়ে ভালো বলছে। এর থেকে আনন্দের আর কাউকে এরম নয় যে মোটামুটি লেগেছে, ঠিক আছে, বা প্রজাপতি পার্ট 1টা বেটার ছিল, এ ধরনের লাইন্সই নেই ভাই, একটাও নেই। প্রত্যেকে পজিটিভ ওয়ার্ড অফ মাউথ দিচ্ছে। যাই হোক, এবার চলে আসি হচ্ছে, দেখো যদি 100+ হাউসফুলস মারে কত টাকার কালেকশন হতে পারে তোমরা নিজেরাই জানো। এবার আমি বলছি 100+ হাউসফুলস, নাইট শো এর রেসপন্সগুলো দেখো। আমি তো সত্যি বলছি, আমি তো সব সময় দেখিনি কালকে, কারণ কালকে পাবলিক রিয়াকশন নিয়ে আসার পরে সত্যি বলছি আমি ছিলাম না। তো আমি জানি না যে এক্স্যাক্টলি তারপরে কি ঘটেছে। তো এরকম করে, এবং কালকে এমন একটা দিন যেখানে বহরমপুর, আমার নিজের কাউন্টডাউন করা যাক, বহরমপুর, খড়গপুর, বোলপুর, পুরুলিয়া, মানে সর্বত্র একটা ধুমা রেসপন্স আনতে পেরেছে। ইভেন হুগলি, বর্ধমান, ঠিক আছে, কালনা, কল্যাণী, মানে এমন কোনো জায়গা নেই বাংলায় যে জায়গায় আমি বলবো যে খারাপ রেসপন্স আনতে পেরেছে বা খারাপ রেসপন্স হয়েছে। তো ডে 1-এ কিন্তু 200+ এর হাউসফুল বেরিয়ে গেছিল, যে কারণে আমি বলেছিলাম 1.5 কোটিরও ওপরের চলে গেছে, মানে অলরেডি 1,70,00,000 1,75,00,000 টাকার মতো কালেকশন আমি ডে 1 বলেছিলাম। আমি কিন্তু গ্রস কালেকশন বলছি, বারবার এই কথাটা মেনশন করে দিচ্ছি। আমি কিন্তু কোনো নেট কালেকশন বলছি না, আমি কিন্তু গ্রস কালেকশন মানে কত টাকার টিকিট সেল হয়েছে আমি সেটাই বলছি শুধু। আমার পক্ষে সেটুকুই মানে বলা, ধারণা করা সম্ভব বলছি। তো আজকে এবার তুমি বলো যে 26 তারিখে, মানে 2025-এর 26শে ডিসেম্বর প্রজাপতি 2 এর কালেকশন কত, এটাই তো তোমরা জানতে এই ভিডিওটা খুলে দেখতে এসছো। তো বন্ধুরা, হি ইজ দ্য মেগা স্টার। ভাই ডে 2তেও প্রায় গ্রস কালেকশনে প্রায় 90 লাখ থেকে 1 কোটি টাকার কাছাকাছি কালেকশন। কিন্তু গ্রস আমি বলছি, গ্রস নাম্বার, নট নেট নাম্বার। আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে দেবদা কিন্তু নেট নাম্বার জানায়, বা দেবদা যেটা ভাবেন বা যেটা যেভাবে চলেন সেটা নেট নাম্বার, দিস ইজ নট আ গ্রস নাম্বার। আমি কিন্তু তোমাদেরকে যেটা বলছি সেটা গ্রস নাম্বার। এবার এটা যদি গ্রস কালেকশন হয়, এর নেট কালেকশনটা কি হবে, মানে যদি 90 লাখের মতন গ্রস কালেকশন হয়, ওই ধরে রাখো মোটামুটি 70-75 লাখের মতন একটা নেট কালেকশন তো দেখতে পাবে। ঠিক আছে, মিনিমাম বলছি 70 লাখের তো একটা পাবে। আমি নেটে ঢুকছি না, আমি গ্রসেই খেলছি। আমার কাছে কথা হচ্ছে, আমি ধরে নিলাম যে চলো 1,75,00,000 বাদ দিলাম, 1,70,00,000 বাদ দিলাম, 1,60,00,000 টাকার কালেকশন আমি ডে 1 ধরে নিলাম, কম করে গ্রস। আবারও বলছি, ধরে আমি যদি পরবর্তী দিনে মিনিমাম 90 লাখ টাকার কালেকশন ধরি, মিনিমাম, ঠিক আছে, ছাড় ভাই, 90ও দরকার নেই, 80 ধরলাম, চল 80 লাখ টাকার কালেকশন ধরলাম। আসলে কেউ নেই তো, মানে কোনো কম্পিটিশন নেই তো, মনোপলি তো দেবদার, ওই জন্য খেলতেও ভাল লাগে। এই লোকটাকে নিয়ে কথা বলতে ভাল লাগে ভাই, কেউ কালেকশনই দিতে পারে না, এই লোকটা ধুমা কালেকশন দিয়ে যায়, সব জায়গায় হাউসফুল মেরে যায়। এবার যদি কারোর সন্দেহ থাকে যে সত্যিই চলছে, কি বলছে কি না বলছে, এত কালেকশন সত্যি কি সম্ভব, তাদের বলবো যাও গিয়ে আমারই চ্যানেলে তোলা পাবলিক রিয়াকশন দেখে এসো। যাও গিয়ে আমারই চ্যানেলে তোলা তোমার মানে পরপর ডেটের পাবলিক রিয়াকশন দেখো, হলগুলোর সামনে যাও, সেখান থেকে লোক কিরকম ভাবে বেরোচ্ছে দেখো। আমারই চ্যানেলে অ্যাডভান্স বুকিং এর ভিডিও দেখে এসো, যেখানে অ্যাডভান্স বুকিং হাউসফুল হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, আমরা মোটামুটি যদি একটুখানি ক্যালকুলেট করে নিই, কারণ আমি অঙ্কে খুব ভালো তো, যাই হোক, 1 পয়েন্ট আমি ধরলাম 60 প্লাস মোটামুটি আমি ধরলাম 0.80,
এইটাকে যদি জুড়ি তাহলে 2,40,00,000 টাকার কালেকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ডে 2 অল টোটাল কালেকশন 2,40,00,000 টাকা। চল ভাই রাউন্ড ফিগারে আড়াই কোটি টাকা তো আমরা ধরতেই পারি। 2.5 কোটি টাকার একটা গ্রস কালেকশন ইতিমধ্যে প্রজাপতি 2 কমপ্লিট করে ফেলেছে। তো এবার সময় হচ্ছে আজকে শনিবার। আজকে তুমি দেখো সব জায়গায় ইয়েলো কার্ডের একটা অলরেডি রয়েছে। অলরেডি একটা ঝড় কিন্তু অলরেডি ইয়েলো কার্ডের চারিদিক থেকে রয়েছে। এবার ফাইনালি তুমি ভাবো যে এটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে আজকে শনিবার কিন্তু। আজকে কিন্তু হাফ ডে। এবার এই টাইম থেকে দুপুর বিকেল থেকে কি হতে চলেছে এই মানে এই জায়গাটা বা এই চিত্রটা তোমরা নিজেরাই বলো, তোমরা নিজেরাই ভাবো। আমার কিচ্ছু বলার নেই। তারপরে তো কালকে কথা হবে। আমার মনে হয় আজকে এরপরে মানে এখন যেটা ঘটতে চলেছে সেটা আরো ভয়ানক। মানে আজকের ডেটের কালেকশনটা আরো ভয়ানক আসবে। হয়তো আজকে আবারও 1 CR এর প্রপার গ্রস কালেকশন হয়তো বা 1 CR কি মানে হ্যাঁ মানে 1.10 CR এরকম একটা গ্রস কালেকশন আমরা পেয়েই যাবো হয়তো আজকে আবার। কারণ 120টা হাউসফুল আজকে আবারও মেরে দেবে হয়তো। তো তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।